সাধারণকালের ষোড়শ সপ্তাহ সোমবার ব্রিন্দিসের সাধু লরেন্স জন্ম হয় ইতালিতে 1559 সালে। তিনি 16 বছর বয়সে কাপুচিন ফ্রান্সিসকান সন্ন্যাস সংঘে যোগদান করেন। তিনি ছিলেন বহু ভাষাবিদ সুবক্তা মানুষ। তিনি হিব্রু, গ্রিক ও লাতিন ভাষার জ্ঞানের উপর নির্ভর করে বাইবেল বাণীর স্পষ্ট ব্যাখ্যা দিতেন। তিনি তাঁর সংঘের বিভিন্ন পরিচালন দায়িত্ব পালন করার পর 1602 সালে সংঘের সর্বাধ্যক্ষ পদে নির্বাচিত হন। ট্রেন্ট বিশ্ব ধর্মসভার পর ক্যাথলিক মণ্ডলীতে যে সংস্কার আন্দোলন শুরু হয় তা সফল করার জন্য তিনি বহু দেশে ঘোরেন। শেষ জীবনে তিনি পোপের প্রতিনিধি হয়ে খ্রিস্টীয় রাজাদের মধ্যে শান্তি স্থাপনে ব্যাপৃত হন। 1619 সালে তিনি মারা যান। প্রথম পাঠ যাত্রা পুস্তক, 14 অধ্যায়, পদ সংখ্যা 5 থেকে 18। ভগবান বিপন্ন ইসরায়েলীয়দের রক্ষা করবেন বলে প্রতিশ্রুতি দিলেন। তারা সাগরের মাঝখান দিয়ে শুকনো মাটির ওপর দিয়েই হেঁটে যেতে পারবে। মিশরের রাজা ফারাওকে যখন জানানো হলো যে ইসরায়েলীয়রা পালিয়ে গেছে, তখন ইসরায়েলীয়দের প্রতি তার নিজের ও তার কর্মচারীদের মনোভাব পাল্টে গেল। তারা বলতে লাগলেন, আমরা কি করলাম? আমাদের ওই ইসরায়েলীয় কৃতদাসদের কেনই বা মুক্তি দিতে গেলাম? তাই ফারাও তখন তার রথে ঘোড়া লাগাতে বললেন। তিনি তার সৈন্যদল সঙ্গে নিলেন, বাছাই করা 600 রথ নিলেন তিনি, আর সেই সঙ্গে মিশরের অন্যান্য রথও। প্রতিটি রথে ছিল একজন করে পদস্থ যোদ্ধা। ভগবান তখন মিশরের রাজা ফারাওর অন্তরটাকে জেদি করে তুললেন। তাই তিনি ইসরায়েলীয়দের পেছনে ধাওয়া করলেন। ইসরায়েলীয়রা যখন মাথা উঁচু করে তার দেশ ছেড়ে চলে যাচ্ছিল, সেই সময় মিশরীয়রা ফারাওর সমস্ত অশ্ব, রথ আর অশ্বারোহী সৈন্য এবং তার পদাতিক সেনাবাহিনী সবাই একসঙ্গে তাদের পিছনে ধাওয়া করল। শেষে ইসরায়েলীয়রা যখন পিহাহিরতের কাছে বায়াল সেফনের সামনাসামনি সাগরের ধারে তাঁবু ফেলে রয়েছে, তখনই মিশরীয়রা তাদের কাছে গিয়ে পৌঁছল। ফারাও বেশ কাছে এসে গেছেন। এমন সময় ইসরায়েলীয়রা হঠাৎ সেদিকে তাকিয়ে দেখতে পেল, ওই তো পিছনে মিশরীয়রা তাদের দিকে এগিয়ে আসছে। ইসরায়েলীয়রা তখন খুবই ভীত হয়ে পড়ল। তারা ভগবানকে কাতর কণ্ঠে ডাকতে লাগলো। মোশিকে তারা বলল, মিশরে কি কবরের অভাব ছিল যে তুমি আমাদের এই মরুভূমিতেই মরতে নিয়ে এসেছো? মিশরের বাইরে নিয়ে এসে তুমি আমাদের কি করলে? মিশরে থাকতে আমরা কি তোমাকে সেই কথাই বলিনি? আমরা কি বলিনি আমাদের ছেড়ে দাও, আমরা বরং মিশরীয়দের দাসত্বই করব? মরুভূমিতে মরার চেয়ে মিশরীয়দের দাসত্ব করাই বরং ভালো। তখন মোশি লোকদের বললেন, না, ভয় পেও না তোমরা, এখানে বরং স্থির হয়ে দাঁড়াও। দেখতে পাবে আজ ভগবান তোমাদের কেমনভাবে রক্ষা করবেন। ওই যে মিশরীয়দের তোমরা এখন চোখের সামনে দেখছো, পরে ওদের কিন্তু আর কোনো দিনও দেখতে পাবে না। ভগবান নিজেই তোমাদের পক্ষ নিয়ে সংগ্রাম করবেন, তোমরা শুধু শান্ত হয়ে থাকো। ভগবান তখন মোশিকে বললেন, কেন এমন করে ডাকো আমায়? এবার ইসরায়েলীয়দের এগিয়ে চলতে বলো, আর তুমি তোমার পাঁচনিটা তুলে সাগরের ওপর তোমার হাত বাড়িয়ে দাও। সাগরকে দুভাগ করে ফেলো, যাতে ইসরায়েলীয়রা সাগরের মাঝখান দিয়ে শুকনো মাটির ওপর দিয়ে হেঁটে যেতে পারে। এদিকে আমি কিন্তু মিশরীয়দের অন্তরে এমন জেদ জাগিয়ে তুলব যে তারা ইসরায়েলীয়দের পিছু পিছু গিয়ে সাগরে নেমে পড়বে। তখন ফারাওকে নিয়ে এবং তার যত পদাতিক সৈন্য, যত রথ আর যত অশ্বারোহী সৈন্যকে নিয়ে যা ঘটবে তাতে আমার মহিমা প্রকাশ পাবে। সেই সময় ফারাওকে নিয়ে, তার যত রথ আর যত অশ্বারোহী সৈন্যকে নিয়ে যা ঘটবে তাতে যখন আমার মহিমা প্রকাশ পাবে, তখনই মিশরীয়রা বুঝবে আমিই স্বয়ং ভগবান। প্রভুর বাণী। ধর্মনেতা মোশির গীতিকা। ধুয়ো, এসো ভগবানের করি জয়গান। জয়ী তিনি, মহাজয়ী তিনি, ভগবানকে শোনাব স্তুতি গান।
কত গৌরবময় তার এই শক্তি প্রকাশ। অশ্বারোহীকে ফেলে দিয়েছেন তিনি সাগর গভীরে। ভগবানের শক্তি আমার কণ্ঠগীতি। আহা, নিজেই হয়েছেন তিনি আমার পরিত্রাণ। আমার ঈশ্বর তিনি, তাঁকেই বন্দনা করি আমি। আমার পিতার ঈশ্বর তিনি, গাই আমি তাঁরই গুণগান। আহা, ভগবান মহাযোদ্ধা তিনি। ভগবান, এই তো তাঁর নাম। ধুয়ো, এসো ভগবানের করি জয়গান। জয়ী তিনি, মহাজয়ী তিনি। ফারাওর যত রথ ও সৈন্যদল ঠেলেই দিয়েছেন তিনি সাগর গভীরে। সেরা যত সেনানায়ক আজ নিমজ্জিত লোহিত সাগরে। তাদের ঝাঁপিয়ে আজ বয়ে গেছে অতলের জল। তলিয়েই গেছে তারা পাথরের মতো সাগর গহনে। ধুয়ো, এসো ভগবানের করি জয়গান। জয়ী তিনি, মহাজয়ী তিনি। বাণী বন্দনা, জয় জয় প্রভুর জয়। আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি। আমরা যেন হৃদয় দুয়ার বন্ধ করে না রাখি। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 12 অধ্যায়, পদ সংখ্যা 38 থেকে 42। যিশুর পুনরুত্থান প্রবক্তা জোনার সেই অলৌকিক উদ্ধারের মতো ঈশ্বরের দেখানো এক মহা নিদর্শন। একদিন শাস্ত্রী ও ফরিসীদের কয়েকজন যিশুকে বললেন, গুরু, আমরা আপনার কাছ থেকে কোনো অলৌকিক নিদর্শন দেখতে চাই। উত্তরে তিনি বললেন, এমন অসুধ ভ্রষ্ট প্রজন্মের মানুষ যারা, তারাই কিনা অলৌকিক নিদর্শন দেখতে চান। কিন্তু প্রবক্তা জোনার সেই নিদর্শন ছাড়া তাদের তো আর কোনো অলৌকিক নিদর্শনই দেখানো হবে না। কারণ জোনা যেমন 3 দিন 3 রাত ধরে সেই অতিকায় মাছের পেটের ভেতরে ছিলেন, তেমনি মানব পুত্র 3 দিন 3 রাত ধরেই মাটির ভেতরে থাকবে। মহাবিচারের সময় যখন এই প্রজন্মের লোকদের উঠে দাঁড়াতে হবে, তখন দক্ষিণ দেশের সেই রানীও উঠে তাদের দোষী সাব্যস্ত করবেন। কারণ সলোমনের মুখ থেকে পরম জ্ঞানের কথা শুনবার জন্যে তিনি পৃথিবীর সুদূর প্রান্ত থেকেই এসেছিলেন। অথচ এখানে তো সলোমনের চেয়ে মহত্তর কেউ আছেই। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।